পহেলগামে জঙ্গি হামলার ইস্যুকে কেন্দ্র করে ভারতের সঙ্গে উত্তেজনার জেরে পাকিস্তান ভারতীয় বিমান সংস্থাগুলোর জন্য তাদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে। চলমান এই উত্তেজনায় প্রভাব ফেলেছে ভারতীয় বিমান সংস্থাগুলোর উপর। এয়ার ইন্ডিয়া ও ইন্ডিগোর মতো ভারতীয় বিমান সংস্থাগুলো এখন তাদের আন্তর্জাতিক রুটের ফ্লাইট ঘুরপথে নিতে বাধ্য হচ্ছে। এতে তাদের জ্বালানি বাবদ বেশি খরচ হবে এবং ভ্রমণের সময়ও বেড়ে যাবে। মাত্র 16 ঘন্টার মধ্যে 60টিরও বেশি বিমান চলাচলে বিশৃঙ্খলা দেখা দিয়েছে। পাশাপাশি রুট পরিবর্তনও করতে হয়েছে। বিমান চলাচল সূত্রের মতে, অপ্রত্যাশিতভাবে বন্ধের ফলে 4টি প্রধান ভারতীয় বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া, ইন্ডিগো, স্পাইসজেট এবং আকাশা এয়ার ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়াও এই ঘটনায় সপ্তাহে 800 ফ্লাইট প্রভাবিত হতে পারে। ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইটের ফ্লাইট রাইডার 24 এর তথ্য অনুযায়ী গত বৃহস্পতিবার রাত থেকে ভারতীয় বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া ও ইন্ডিগো তাদের নিউ ইয়র্ক, আজারবাইজান ও দুবাইগামী ফ্লাইটগুলো ঘুরিয়ে দিচ্ছে। এসব ফ্লাইট সাধারণত পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করে থাকে। এই নিষেধাজ্ঞার কারণে সবচেয়ে বেশি প্রভাব পড়েছে নয়াদিল্লির বিমানবন্দরের উপর। এটি বিশ্বের অন্যতম ব্যস্ত বিমানবন্দর। এখান থেকে পশ্চিমা দেশ এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন গন্তব্যে যাওয়া ফ্লাইটগুলো সাধারণত পাকিস্তানের আকাশপথ ব্যবহার করে থাকে। ভারতের বেসরকারি বিমান চলাচল সংক্রান্ত এক নির্বাহী বলেছেন, নয়াদিল্লি থেকে মধ্যপ্রাচ্যগামী এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে করে গন্তব্যে পৌঁছাতে গড়ে 1 ঘন্টার বেশি সময় লাগবে। এতে জ্বালানি খরচ যেমন বেশি হবে, তেমনি মাল পরিবহন কমাতে হবে। পাকিস্তান ঘোষণা করেছে তাদের আকাশসীমা 23 মে পর্যন্ত ভারতের জন্য বন্ধ থাকবে। 2019 সালে পাকিস্তান প্রায় 5 মাস আকাশসীমা বন্ধ রেখেছিল। ভারত সরকারের তথ্য বলছে, ওই সময় এয়ার ইন্ডিয়া, ইন্ডিগো এবং অন্য বিমান সংস্থার সম্মিলিত ক্ষতির পরিমাণ কমপক্ষে $6.40 কোটি ছিল। আশা অর্থী, নিউজ ডেস্ক, গ্লোবাল টেলিভিশন।